ওয়েলকাম টু এভরিওয়ান। তো আজকে আমরা যেটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ডিউ টু এ ইউনিফর্ম চার্জড স্প্যারিক্যাল সেল, অর্থাৎ একটা খলীয় গোলকের জন্য তড়িৎ ক্ষেত্র নির্ণয়। সেই খলীয় গোলকের বাইরে দেখব, সেই খলীয় গোলকের সারফেসে দেখব এবং সেই খলীয় গোলকের ভেতরে দেখব। তার সাথে আরেকটা জিনিস নিয়ে ডিসকাস করবো, সেটা হচ্ছে একটা ইনফাইনাইটলি লং ওয়্যারের জন্য তড়িৎ ক্ষেত্র নির্ণয়। ঠিক আছে, তো চলো টপিক আসা যাক। তো প্রথমে কি বলা আছে না, এখানে দেখো লিখা আছে যে খলীয় গোলকের উপরে কোনো একটা বিন্দুতে আমরা ইলেকট্রিক ফিল্ডকে নির্ণয় করতে চাইছি। তার মানে কি? তার মানে হচ্ছে যে ধরো এটা হচ্ছে একটা খলীয় গোলক, ঠিক আছে, এটা হচ্ছে কন্ডাক্টর, যেটাকে বলে কন্ডাক্টর। সেই কন্ডাক্টরটা হলো হোক, হলো মানে ভেতরে ফাঁপা থাক, তাতে কোনো ম্যাটার করে না। আর এই যদি কন্ডাক্টর সলিড হয়, সলিড মানে ভেতরে ফাঁপা নেই, পুরোটা সলিড, তাহলেও কোনো প্রবলেম নেই। তার কারণ হচ্ছে যদি আমরা কন্ডাক্টরে চার্জ দিই, তাহলে সব চার্জগুলো কোথায় থাকে না স্যার সারফেসে চলে আসবে। সব চার্জগুলো কোথায় আসবে না স্যার এর সারফেসে চলে আসবে সব চার্জগুলো। ঠিক আছে, তাহলে এই গোলকের আমরা কোন জায়গায় ইলেকট্রিক ফিল্ডটাকে নির্ণয় করতে চাইছি না, প্রথমে চার্জ দেওয়া হলো, সেই চার্জটা এই সারফেসে চলে এসেছে, তাহলে এই সারফেসের উপরেই আমরা ইলেকট্রিক ফিল্ডকে নির্ণয় করতে চাইছি কি হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ দিস ইলেকট্রিক ফিল্ড। ওকে, তো চলো বার করা যাক। তাহলে বলা হচ্ছে যে এটা হচ্ছে একটা খলীয় গোলক। সাপোজ দিস ইজ এ চার্জড স্ফিয়ার, রাইট? এরপর তুমি কি করলে না, তুমি এর উপরে চার্জ দিয়ে দিলে, ঠিক আছে, নো প্রবলেম। সো অল চার্জেস রেসাইড আউটসাইড দ্য স্ফিয়ার। ওকে, তো স্ফিয়ারের রেডিয়াসটাকে ধরে নাও। সাপোজ রেডিয়াস অফ দ্য স্ফিয়ার ইজ ক্যাপিটাল আর, and we want to find out the value of electric field at any point on the surface। তাহলে এই সারফেসের এই একটা পয়েন্ট ধরে নাও px, y, এই পয়েন্ট আমরা ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুকে বার করতে চাইছি। ওকে, তাহলে কি করে বার করবে না, প্রথমে যেটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে যে একটা গাউসিয়ান সারফেস ড্র করতে হবে অ্যাকর্ডিং টু গসলো। গসলো কি জিনিস না, সেটা আগের লেকচারে ডিসকাস করেছি। এটা হচ্ছে 5 নাম্বার লেকচার, এর আগে আমরা অলরেডি 4টা লেকচার ডিসকাস করেছি, সেখানে চলে যাও, গসলোটা পড়ো, তারপরে এই ভিডিওটা দেখতে আসবে। আর যাদের পড়া আছে তাদের নো প্রবলেম। তো পি পয়েন্টকে রেসপেক্ট করে ফার্স্ট একটা গাউসিয়ান সারফেস ড্র করো। তার মানে কি স্যার, ধরো এটা হচ্ছে পি পয়েন্ট, হ্যাঁ, এই পয়েন্ট আমরা ইলেকট্রিক ফিল্ডকে বার করতে চাইছি এই পয়েন্টে। তাহলে এই পয়েন্টটাকে রেসপেক্ট করে তুমি একটা স্ফিয়ার ড্র করবে, স্ফিয়ার মানে এটাই হয়ে যাবে। বোঝা গেল আমি কি বলতে চাইছি? যে পয়েন্টে বার করতে চাইছি সেই পয়েন্টটাকে রেসপেক্ট করে একটা স্ফিয়ার ড্র করো, তার মানে এই সারফেসটাই হয়ে যাবে ঘুরে ফিরে। তাহলে যদি স্ফিয়ারটা আমরা ড্র করি তাহলে এরকম আসবে। স্ফিয়ারটা কিরকম হয়ে যাবে না, স্ফিয়ারটা হয়ে যাবে এরকম, এরকম একটা স্ফিয়ার হয়ে যাবে, তাই না? তাহলে ওর উপরেই আমরা একটা ডটেড লাইনকে এরকম সুন্দরভাবে ড্র করতে পারি, এটাই হচ্ছে একটা স্ফিয়ার। ওকে, ওকে স্যার। এরপরে অ্যাকর্ডিং টু গাউসিয়ান ল, ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন E dot ds is equal to total charge enclosed by the Gaussian surface by epsilon naught. Now closed surface integration E dot ds, E ds cos theta according to dot product class 11 এর topic A dot b is equal to ab cos theta. Okay, তো q by epsilon naught। এরপর দেখো জিনিসটাকে ভালো করে বোঝার চেষ্টা করো। স্যার হোয়াট ইজ দ্য ভ্যালু অফ থিটা? থিটাটা কি? থিটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন এস অ্যান্ড ই। হোয়াট ইজ এস? এস মানে হচ্ছে সারফেস। তাহলে এই যে পুরো সারফেস আছে, সেই সারফেসের সারফেস ভেক্টরটা কোন দিকে না, সারফেস ভেক্টরকে মাথায় রাখবে, সারফেস ভেক্টর ইজ অলওয়েজ পারপেন্ডিকুলার টু দ্য সারফেস। তার মানে এটা হচ্ছে সারফেস ভেক্টর, এই পয়েন্টে এটা হচ্ছে সারফেস ভেক্টর, এই পয়েন্টে তোমার দিকে হয়ে যাবে সারফেস ভেক্টর এরকম ভাবে সারফেস ভেক্টর, এই পয়েন্টে এরকম ভাবে হয়ে যাবে সারফেস ভেক্টর। তাহলে সারফেস ভেক্টর অলওয়েজ পারপেন্ডিকুলার টু দ্য সারফেস, আর নিচের পয়েন্টে স্যার এইদিকে হয়ে যাবে। তাহলে সারফেস ভেক্টর অলওয়েজ পারপেন্ডিকুলার টু দ্য সারফেস। বোঝা গেল? ওকে। আর স্যার ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটা কোন দিকে না, ইলেকট্রিক ফিল্ডও অলওয়েজ সারফেসের সাথে পারপেন্ডিকুলার হয়। তার কারণ হচ্ছে এখানে সব চার্জ দেওয়া আছে, এখানে পুরোটা চার্জ আছে। তাহলে চার্জ থেকে কি হয়, চার্জের সাথে পারপেন্ডিকুলার হয় সবসময় ইলেকট্রিক ফিল্ড। তাহলে এটা ইলেকট্রিক ফিল্ড ভেক্টর, এই পয়েন্টে এটা, এই পয়েন্টে এটা, এই পয়েন্টে তোমার দিকে এরকম ভাবে এরকম ভাবে, তাহলে এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড লাইন। তাহলে স্যার একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে ইলেকট্রিক ফিল্ড লাইন্স আর সারফেস ভেক্টর দুটো তো স্যার একই দিকেই, তাই না? দুটো একই দিকেই, তার মানে এদের মধ্যে অ্যাঙ্গেল কত স্যার? 0 ডিগ্রি, তাই না? 0 ডিগ্রি। তাহলে ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন E ds cos 0 ডিগ্রি is equal to q by epsilon naught। এরপরে দেখো
ইলেকট্রিক ফিল্ডটা কনস্ট্যান্ট ভ্যালু হয়ে থাকে এই সারফেসের সামনাসামনি জায়গায়, যেহেতু সারফেসের উপরে আছে মানে ডিস্টেন্স তো নেই, সেহেতু আমরা ইলেকট্রিক ফিল্ডটাকে কনস্ট্যান্ট ধরতে পারি। আর ইন্টিগ্রেশনের কনস্ট্যান্ট কোয়ান্টিটিগুলো কি হয় না, ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসতে হয়। তাহলে ইটাকে বাইরে নিয়ে এসো, ক্লোজ সারফেস ডিএস cos 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1 ইজ ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট। এরপর স্যার ডিএস মানে কি, ডিএস মানে ইন্টিগ্রেশন ডিএক্স ইজ ইকুয়াল টু কি হয়, তোমরা ইন্টিগ্রেশন পড়েছো এক্স হয়, এক্স মানে হচ্ছে এস, এস মানে কি স্যার, এস মানে হচ্ছে সারফেস। তাহলে একটা স্ফিয়ারের সারফেস এরিয়ার ফর্মুলা কি হয়, স্ফিয়ারের সমগ্র তলের ক্ষেত্রফল কি হয় স্যার 4πr² হয়ে থাকে, তাই না? তো 4πr² ফর্মুলাটা লিখো, 4πr² is equal to q by epsilon naught. So what is the value of E is equal to আসবে 1 by 4 pi epsilon naught q by r²। এরপর তোমরা আমাকে কোশ্চেন করবে, কি কোশ্চেন না স্যার এত ক্যালকুলেশন করার কি দরকার, এটা হচ্ছে সেমিস্টার 3 এক্সাম, এখান থেকে ডাইরেক্ট আমরা ফর্মুলা মনে রাখবো আর নিউমেরিক্যাল করবো, করতে পারো। বাট যদি একবার ডেরিভেশনটা করে রাখো না, তাহলে যে ফর্মুলাটা বক্স করলাম আমি, সেই বক্সের যে ফর্মুলাটা মনে রাখতে অনেক ইজি হবে। সেই জন্য অনলি ওয়ান টাইমস পুরোটাকে একবার সলিউশন করে নাও, এরপরে সলিউশন করার আর প্রয়োজন নেই, এরপরে ডাইরেক্ট ফর্মুলাকে মাথায় রাখবে। তবে একবার তোমরা সলিউশন করো, আমার কথাটা মানো, একবার সলিউশন করো, তাহলে বুঝতে সুবিধা হবে, ক্লিয়ার হবে ব্যাপারগুলো যে কিরকম ভাবে আসছে কিরকম ভাবে নেই, নয়তো সে হিস্ট্রি পড়ার মতন হয়ে যাবে, তাই না? কোন একটা সার্টেন টপিক, সে টপিকটাকে মনে রাখো, বাট না আমরা এরকম চাইছি না, ফিল করো, ফিল দ্য টপিক, তাহলে বুঝতে ভালো লাগবে। সেই জন্যই তো দেখো সুন্দর সুন্দর জিনিস নিয়ে এসেছি, দেখাও। চলো নেক্সট কি, নেক্সট হচ্ছে খলীয় গোলকের বাইরের যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র নির্ণয়। আমরা সারফেসে অলরেডি বার করে নিলাম। এরপর তোমার মনে হচ্ছে কেন স্যার সারফেসে কেন বার করবো, সারফেস থেকে দূরে যাও, ঠিক আছে দূরে যাচ্ছি, এটা হচ্ছে সারফেস, সারফেস থেকে ধরে নাও এই পয়েন্টে, তাহলে এই পয়েন্টে আমরা ইলেকট্রিক ফিল্ডকে বার করতে চাইছি। এরপর অ্যাকর্ডিং টু গস ল, যে পয়েন্টে আমরা ইলেকট্রিক ফিল্ডকে বার করতে চাইবো সেই পয়েন্টটাকে রেসপেক্ট করে একটা স্ফিয়ার ড্র করে এরকম ভাবে বদ্ধ স্ফিয়ার, তাই না? পুরোটাকে এরকম ভাবে ঘিরে রেখেছে। তাহলে যে পয়েন্টে বার করবে সেই পয়েন্টটাকে রেসপেক্ট করে একটা স্ফিয়ার ড্র করে নাও। তাহলে এখানে একটা আমরা ডায়াগ্রাম ড্র করি। হ্যাঁ, এটা হচ্ছে স্যার স্ফিয়ার, এই স্ফিয়ারের উপরে তোমার ইচ্ছে হয়েছে চার্জ দিতে, তাহলে চার্জগুলো দিয়ে দিয়েছো এই স্ফিয়ারের উপরে, পজিটিভ চার্জই ধরা যাক, ঠিক আছে স্যার। এরপরে আমরা বার করতে চাইছি ইলেকট্রিক ফিল্ড, একটা গিভেন পয়েন্ট, এই পয়েন্টটাকে নাম দিয়ে দিচ্ছি পি এক্স কমা ওয়াই। তাহলে ফার্স্টে কি করতে হবে না, ফার্স্টে যে পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের তুমি ভ্যালু বার করতে চাইবে সেই পয়েন্টটাকে রেসপেক্ট করে একটা গাউসিয়ান সারফেস ড্র করতে হবে। সো ইউ হ্যাভ টু ড্র এ গাউসিয়ান সারফেস রেসপেক্ট টু দিস গিভেন পয়েন্ট। তাহলে এই পয়েন্টের রেসপেক্টে তোমাকে একটা গাউসিয়ান সারফেস এরকম ভাবে ড্র করতে হবে। ওকে, অ্যাকচুয়ালি আই হ্যাভ ড্রন দ্য গাউসিয়ান সারফেস, সারফেসটাকে ড্র করে নিলাম। এরপরে এই পয়েন্টে যদি আমরা ইলেকট্রিক ফিল্ডটাকে বার করতে চাই তাহলে কি করব না স্যার, আগের মতোই ইন্টিগ্রেশন অ্যাকর্ডিং টু গস ল, ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন ই ডট ডিএস ইজ ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট। তো সারফেস ইন্টিগ্রেশন ই ডিএস কস কত ডিগ্রি হবে, আগের মতোই কস 0 ডিগ্রি, 0 ডিগ্রি ইজ ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট, ই এর ভ্যালু হচ্ছে কনস্ট্যান্ট, ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন ডিএস ইজ ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট। আচ্ছা একটা জিনিস বলে রাখি, যে এই যে স্ফিয়ার না, যেটা হচ্ছে অ্যাকচুয়াল স্ফিয়ার তার রেডিয়াস আর, তার মানে এই স্ফিয়ারের রেডিয়াস ক্যাপিটাল আর, আর যে পয়েন্টে বার করতে চাইছি সেই পয়েন্টটাকে রেসপেক্ট করে একটা স্ফিয়ার ড্র করেছি, সেই স্ফিয়ারের রেডিয়াস হচ্ছে স্মল আর, দ্যাট মিনস স্মল আর ইজ দ্য রেডিয়াস অফ দ্য গাউসিয়ান সারফেস। তাহলে এই যে গাউসিয়ান সারফেসটাকে ড্র করেছি তার রেডিয়াসটাকে ধরে নাও স্মল আর। তাহলে ই ইন্টু ফর্মুলা হয় 4πr²। তাহলে কোশ্চেন হচ্ছে স্যার কোন আর নেব না, যেটাকে তুমি গাউসিয়ান সারফেস ড্র করেছো সেই আরকেই তোমাকে নিতে হবে। দ্যাট মিনস 4πr² ইজ ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট। সো ই ইজ ইকুয়াল টু 1 by 4 pi epsilon naught q by r². This is the formula of electric field at a given point and this point lies outside from the sphere. তাহলে এই পয়েন্টটা কোথায় লাই করছে না, সেই পয়েন্টটা লাই করছে স্ফিয়ারের আউটসাইড। দিস ইজ ইলেকট্রিক ফিল্ড ডিউ টু এ
চার্জড স্ফিয়ার অ্যান্ড এ পয়েন্ট অ্যান্ড দিস পয়েন্ট লাইজ আউটসাইড দ্য স্ফিয়ার। তাহলে এই পয়েন্টটা স্ফিয়ারের আউটসাইডে আছে, সেই আউটসাইডের স্ফিয়ারের পয়েন্টের জন্য ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা হচ্ছে 1/4πε0 Q/r²। বোঝা গেল? সব জব দুটোকে করে নিলাম। এরপর আমরা বার করবো স্ফিয়ারের ভেতরে। তার মানে কি? তার মানে আছে থার্ড নাম্বার চ্যাপ্টার, থার্ড নাম্বার পয়েন্ট। কি বলা আছে? যে খলীয় গোলকের ভেতরের কোনো বিন্দুতে, তাহলে এটা হচ্ছে স্যার খলীয় গোলক, জাস্ট লাইক বল। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে এই যে খলীয় গোলক না, এই গোলকের ভেতরে, ভেতরে তো আমি আর যেতে পারবো না, জাস্ট থিঙ্ক অ্যাবাউট, ইমাজিন করো জিনিসটাকে, যে এখানে ভেতরে যাচ্ছি আমি, হ্যাঁ এখান থেকে ভেতরে যাচ্ছি, তাহলে ভেতরের কোনো একটা পয়েন্টকে ইমাজিন করো। তাহলে সেই পয়েন্টে আমরা ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু বার করতে চাইছি, তাহলে সেই পয়েন্টটাকে রেসপেক্ট করে একটা গাউসিয়ান সারফেস ড্র করতে হবে। একটু বোঝার চেষ্টা করো, ভাবার চেষ্টা করো একটু। তাহলে এখানে একটা ডায়াগ্রামটাকে ড্র করি। হ্যাঁ, তো এটা হচ্ছে একটা স্ফিয়ার, তাহলে এই স্ফিয়ারের আমরা ভেতরে, তার মানে হচ্ছে এই পয়েন্ট, ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু বার করতে চাইছি। ঠিক আছে, এই পয়েন্টটাকে নাম দিয়ে দিচ্ছি পি পয়েন্ট। তাহলে ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু ড্র এ গাউসিয়ান সারফেস with respect to this P point. So this is Gaussian surface. বোঝা গেল? ঠিক আছে, তাহলে এই গাউসিয়ান সারফেসের রেডিয়াসটা ধরে নিলাম স্মল আর, আর অ্যাকচুয়াল যেটা হচ্ছে স্ফিয়ার তার রেডিয়াস ধরে নিচ্ছি ক্যাপিটাল আর। বোঝা গেল এই পর্যন্ত? ঠিক আছে স্যার। তাহলে এরপর গাউসিয়ান লটাকে অ্যাপ্লাই করো। ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন ই ডট ডিএস ইজ ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট, অর ইন্টিগ্রেশন ই ডট ডিএস ইজ ইকুয়াল টু, কি লিখবো না, একটা জিনিসকে সব সময় মাথায় রাখবে, যদি কোনো কন্ডাক্টর থাকে, দিস ইজ এ কন্ডাক্টর, তাহলে কন্ডাক্টরে তুমি যদি চার্জ দাও, সেই চার্জটা সবসময় কোথায় চলে আসে না সারফেসে। এই সারফেসে অলওয়েজ চার্জটা রিসাইড করবে। তাহলে যেটা তুমি গাউসিয়ান সারফেস ড্র করেছো এর ভেতরে, তাহলে গাউসিয়ান সারফেসের ভেতরে চার্জ আসে। দেখো বোঝার চেষ্টা করো, এটা হচ্ছে একটা গাউসিয়ান সারফেস, এর ভেতরে চার্জ আছে না স্যার, এর ভেতরে তো চার্জ নেই। অল চার্জেস রেসাইড আউটসাইড, আউটসাইড ফ্রম দ্য চার্জ স্ফিয়ার, অ্যাকচুয়ালি সারফেস টু দ্য চার্জ স্ফিয়ার। তাহলে সারফেসে সব চার্জ আছে, কিন্তু গাউসিয়ান সারফেসের ভেতরে কোনো চার্জই নেই। দ্যাট মিনস হোয়াট ইজ দ্য ভ্যালু অফ চার্জ? জিরো। আর চার্জের ভ্যালু যদি জিরো হয়, তাহলে ইলেকট্রিক ফিল্ড স্যার কত পাবে? জিরো পাবে। ইনসাইড দ্য স্ফিয়ার হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ দিস ইলেকট্রিক ফিল্ড? জিরো। তাহলে এই যে স্ফিয়ার, এই যে স্ফিয়ার, তোমরা যে বল খেলো, ধরো বলটা হচ্ছে একটা কন্ডাক্টর, সেই কন্ডাক্টর যদি তুমি চার্জ দিয়ে দাও, আর তুমি ধরো ভিতরে সুন্দরভাবে আছো, তাহলে তোমার শক লাগবে না? চার্জই নেই, কি করে শক লাগবে, তাই না? তাহলে অল চার্জেস রিসাইড টু দ্য সারফেস অফ দ্য স্ফিয়ার। তাহলে সব চার্জগুলো কোথায় থাকে না সারফেসে থাকে। সারফেসের ভেতরে ইলেকট্রিক ফিল্ড অলওয়েজ জিরো, অলওয়েজ কি আসবে না? জিরো আসবে। সেটা অনলি পসিবল কন্ডাক্টরের ক্ষেত্রে। যদি একটা ইনসুলেটিং মিডিয়াম করে দিই তাহলে পসিবল নয়। কন্ডাক্টরের ক্ষেত্রে পসিবল। ফর কন্ডাক্টর ইলেকট্রিক ফিল্ড ইজ অলওয়েজ জিরো ইনসাইড টু দ্য কন্ডাক্টর। হ্যাভ আন্ডারস্টুড? আই থিঙ্ক ইউ হ্যাভ আন্ডারস্টুড, রাইট? যদি তাও না বুঝতে পারো, তাহলে কমেন্ট বক্সটা তোমাদের জন্য খোলা আছে, কমেন্ট করবে। আর কি, বোঝা গেছে? ঠিক আছে, এরপর আমরা একটা গ্রাফ ড্র করছি। তো গ্রাফটা হচ্ছে এরকম যে ওয়াই অ্যাক্সিসে আমরা প্লট করতে চাইছি ইলেকট্রিক ফিল্ডকে, আর এক্স অ্যাক্সিসে আর ডিস্টেন্স। ডিস্টেন্স মানে ধরো এই স্ফিয়ারে তুমি সেন্টারে বসে আছো, সেন্টার থেকে তুমি আসছো, সেন্টার থেকে আস্তে 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 উপরের দিকে আস্তে 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 এসে এসে তুমি চলে এলে সারফেস। তারপরে সারফেস থেকে তুমি আর উপরের দিকে যাচ্ছ, উপরের দিকে যাচ্ছ। তাহলে এইরকম ভাবে যদি একটা সিনারিওকে আমরা ইমাজিন করি, তাহলে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কি রকম ভাবে চেঞ্জ হতে পারে, সেই চেঞ্জটাকে আমরা দেখতে চাইছি। ওকে, তাহলে একটা আমরা এরকম ভাবে ডটেড লাইন দিচ্ছি। সেই ডটেড লাইনটা শো করছে তোমার এই সাইডে হচ্ছে আর ইজ লেস দেন ক্যাপিটাল আর, তার মানে তুমি সারফেসের ভেতরে আছো। আর সারফেসের বাইরে হলে গ্রেটার দেন ক্যাপিটাল আর, আর সারফেসে যদি হয় তাহলে ইকুয়াল টু ক্যাপিটাল আর। ওকে, তাহলে স্যার হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ইলেকট্রিক ফিল্ড ইনসাইড দ্য স্ফিয়ার? তাহলে ইনসাইড দ্য স্ফিয়ারে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু আসবে জিরো। একদম কারেক্ট স্যার। আর যদি আমরা আগের ফর্মুলায় দেখি, তাহলে এখানের ফর্মুলা অনুযায়ী ইলেকট্রিক ফিল্ড ইজ প্রপোর্শনাল টু 1/r²। ইলেকট্রিক ফিল্ড ইজ প্রপোর্শনাল টু 1/r²। দ্যাট মিনস আর এর ভ্যালু ইনক্রিজ হলে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু ডিক্রিজ হবে।
তাহলে এই সারফেস থেকে যত তুমি উপরের দিকে যাবে, যত তুমি বাইরের দিকে যাবে, যত তুমি দূরের দিকে যাবে, তত ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কি হবে? কমতে থাকবে। তাহলে সারফেস থেকে যতই দূরের দিকে যাবে তত ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কি হবে? কমতে থাকবে। তাহলে কমতে থাকা মানে কিরকম হারে হারে কমবে, কিরকম রেটে কমবে? না 1/r² রেটে কমবে। তাহলে 1/r² এর গ্রাফটা হয়ে যায় এরকম, এটা এটা E ইজ প্রপোর্শনাল টু 1/r²। লিনিয়ার নয়, এটা ডিস্টেন্সের সাথে স্কোয়ার হিসাবে কমতে থাকবে, 1/r² হিসাবে কমতে থাকবে। তাহলে কমার রেটটা, হার অনেক কিন্তু বেশি, ঠিক আছে, মানে জলদি ডিক্রিজ হয়ে যাবে। তাহলে কোথায় স্যার ম্যাক্সিমাম? না স্যার এই পয়েন্টে হচ্ছে ম্যাক্সিমাম, এই পয়েন্টে। এন্ড হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দিস ইলেকট্রিক ফিল্ড? এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু হচ্ছে, এই পয়েন্ট মানে হচ্ছে সারফেস, সারফেস মানে হচ্ছে এখানে যে কোনো একটা সারফেসে চলে যাও, সারফেসে ইলেকট্রিক ফিল্ড পাবে অলওয়েজ ম্যাক্সিমাম। এন্ড হোয়াট ইজ দিস ম্যাক্সিমাম ভ্যালু? ইজ ইকুয়াল টু 1/4πε0 q/r². This is the value of electric field on the surface, and on the surface electric field is a constant quantity and it is a maximum value for a charge sphere. তাহলে চার্জ স্ফিয়ারের ক্ষেত্রে এটা হচ্ছে ওর ম্যাক্সিমাম ভ্যালু। অনেক কিছু বলে দিলাম, বোঝা গেল কিনা বলো? স্লাইডটাকে একবার দেখো, যদি বোঝা গেছে তাহলে ঠিক আছে, তাহলে আমরা নেক্সট টপিকে যাব। আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড। চল এরপর নেক্সট আসি। হ্যাঁ, নেক্সট হচ্ছে অসীম দৈর্ঘ্যের রিজু তারের জন্য ইলেকট্রিক ফিল্ড। অসীম রিজু তারের জন্য, তার মানে কি স্যার? তার মানে হচ্ছে ধরো এটা হচ্ছে ওয়্যার, এই সাইডে ইনফিনিটি অবধি আছে আর উপরের দিকেও ইনফিনিটি অবধি ডিস্টেন্স আছে। কি বললাম? এই ওয়্যারের নিচের দিকেও ইনফিনিটি, উপরের দিকেও ইনফাইনাইট ডিস্টেন্স আছে। তাহলে স্যার এই ইনফাইনাইট ওয়্যারের জন্য আমরা বার করতে চাইছি ইলেকট্রিক ফিল্ড। হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ ইলেকট্রিক ফিল্ড অ্যাট এনি পয়েন্ট? ধরো এই ওয়্যারে তুমি চার্জ দিয়েছো, চার্জ দেওয়ার জন্য তুমি বার করতে চাইছো এই পয়েন্ট ইলেকট্রিক ফিল্ড। সেই এই পয়েন্ট ইলেকট্রিক ফিল্ডের হলো কি ভ্যালু, কি হবে সেটাকে আমরা বার করতে চাইছি। ওকে, তাহলে কি করে বার করবে? না গাউসিয়ান সারফেস ড্র করতে হবে। তার আগে জেনে রাখো যে এই যে ওয়্যার, সেই ওয়্যারের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলো কীরকম হয়। তাহলে এই ওয়্যারের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলো কী হবে? না অলওয়েজ পারপেন্ডিকুলার টু দ্য ওয়্যার। তার মানে এই পয়েন্টে এইদিকে হবে, এই পয়েন্টে এইদিকে হবে, এই পয়েন্টে এইদিকে হবে, এই পয়েন্টে আমার দিকে হবে, আর এই পয়েন্টে তোমার দিকে হবে। বুঝা গেল? তাহলে অলওয়েজ এর সাথে পারপেন্ডিকুলার হচ্ছে, এই পয়েন্ট এইদিকে হচ্ছে, এই পয়েন্ট এইদিকে হচ্ছে, অলওয়েজ পারপেন্ডিকুলার টু দ্য সারফেস। তাহলে এই যে ইনফাইনাইট আছে না, এটা ইনফাইনাইট, তাহলে অলওয়েজ এরকম এরকম ভাবে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো ক্রিয়েট হচ্ছে, সব পয়েন্টে এরকম এরকম ভাবে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো ক্রিয়েট হচ্ছে। ঠিক আছে, ধরো আমরা বার করতে চাইছি এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড, কোন পয়েন্টে? না এই পয়েন্টে। তুমি এই পয়েন্টে ধরতে পারো, আমি এই পয়েন্টে ধরতে পারি, আবার এই পয়েন্টে ধরতে পারি, যে কোনো একটা পয়েন্টে আমরা ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুকে আমরা বার করতে চাইছি। ঠিক আছে, তাহলে ডায়াগ্রামটাকে ড্র করি। তাহলে সাপোজ this is a infinitely wire, okay, positive infinity and negative infinity, and we want to find out the value of electric field at a given point. Suppose এই পয়েন্টে আমরা ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুকে বার করতে চাইছি। কোন পয়েন্টে? না এই পয়েন্টে, at that point, and suppose this point is px, y. তাহলে কি করবে? না এই পয়েন্টটাকে রেসপেক্ট করে একটা গাউসিয়ান সারফেস ড্র করতে হবে। এরপর গাউসিয়ান সারফেসটা একটু বোঝার চেষ্টা করো যে কিরকম ভাবে আমরা গাউসিয়ান সারফেসটাকে ড্র করলাম। দেখো এটা হচ্ছে ইনফিনিটি, ইনফাইনাইট। এরপর গাউসিয়ান সারফেসটাকে আমরা এইরকম ভাবে নিলাম, এটা এরকম ভাবে, এর উপরের দিকেও ইনফিনিটি অব দি ওয়্যারটা আছে, এর নিচের দিকেও কি আছে? না ইনফিনিটি অব দি ওয়্যারটা আছে, আর এর ভেতরের মধ্যে দিয়েও পাস হয়েছে, এরকম ভাবে যে ভেতরের মধ্যে দিয়ে যে এরকম ভাবে ইনফিনিটি অব দি চলে গেছে। তাহলে এটা হচ্ছে তোমার গাউসিয়ান সারফেস। থিঙ্ক অ্যাবাউট ইট, এটা হচ্ছে তোমার গাউসিয়ান সারফেস। ওকে, তাহলে এই গাউসিয়ান সারফেসের আমরা এই পয়েন্টে বার করতে চাইছি ইলেকট্রিক ফিল্ড। তাহলে এই পয়েন্টে যদি আমরা ইলেকট্রিক ফিল্ডকে বার করতে চাই, তাহলে এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন কোন দিকে? না একটু আগেই বললাম এরকম হবে, এরকম হবে, এরকম হবে, এরকম হবে। ঠিক আছে, আর এই পয়েন্টে সারফেস ভেক্টর কোন দিকে স্যার? না সারফেস ভেক্টরটাও এইদিকে, 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 এইদিকে। কেন স্যার? তার কারণ হচ্ছে সারফেস ভেক্টর অলওয়েজ পারপেন্ডিকুলার টু দ্য সারফেস। তাহলে এই সারফেস সাথে পারপেন্ডিকুলার মিন্স এটা, এর সাথে পারপেন্ডিকুলার মিন্স এটা, 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 এটা। তাহলে এইরকম ভাবে ইলেকট্রিক ফিল্ড লাইন্স গুলো অ্যাকচুয়ালি সারফেস ভেক্টরটা এইরকম ভাবে হবে, সারফেস ভেক্টরটা হয়ে যাবে এরকম তোমার। ঠিক আছে, সারফেস ভেক্টর এরকম, আর ইলেকট্রিক ফিল্ড লাইন্স অ্যাট দ্যাট সারফেস, এই সারফেসে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো হয়ে যাবে এরকম। ঠিক আছে,
এরপরে আসি, স্যার এখানে কটা সারফেস আছে? স্যার তিনটে সারফেস। কোথায় কোথায় তিনটে সারফেস? একটা সারফেস, দুটো সারফেস, তিনটে সারফেস, একটা দুটো আর এই গোলটা সারফেস, তিনটে সারফেস আছে টোটাল। এরপরে এই সারফেসে সারফেস ভেক্টরটা কোন দিকে? এদিকে। এই সারফেসে উপরের দিকে, সারফেসের সাথে অলওয়েজ নর্মাল হয়। আর এই সারফেসে স্যার এরকম ভাবে নিচের দিকে, মানে এইদিকে, এইদিকে হয়ে যাবে তোমার সারফেস ভেক্টর। বাট স্যার ইলেকট্রিক ফিল্ড লাইন কোন দিকে? না, ভাবার চেষ্টা করো তুমি। ওয়্যারটা এরকম আছে, এখানে এরকম এরকম যেয়ে পরে, এর মধ্যে দিয়ে যেয়ে পরে এরকম যাচ্ছে, ইনফিনিটি ওয়্যার। তাহলে ইনফাইনাইট ওয়্যার মানে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো এরকম না, এই পয়েন্টে এরকম 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 এরকম। আর এর সারফেস ভেক্টরটা কোন দিকে? উপরের দিকে। তাহলে তুমি যদি একটু ইমাজিন করো, এই দুটো সারফেসে ইলেকট্রিক ফিল্ড ভেক্টর আর সারফেস ভেক্টর অলওয়েজ পারপেন্ডিকুলার উইথ ইচ আদার। তাহলে এটা সারফেস ভেক্টর উপরের দিকে আর ইলেকট্রিক ফিল্ড ভেক্টর এরকম ভাবে। যদি আমরা এখানে দেখি ইলেকট্রিক ফিল্ড এরকম, সারফেস ভেক্টর এরকম, ইলেকট্রিক ফিল্ড এরকম, সারফেস ভেক্টর এরকম, ইলেকট্রিক ফিল্ড এরকম, সারফেস ভেক্টর এরকম। তাহলে এই সারফেসের সাথে ইলেকট্রিক ফিল্ড আর সারফেস ভেক্টর অলওয়েজ পারপেন্ডিকুলার। আর এই সারফেসও সেম হবে, ইলেকট্রিক ফিল্ড আর সারফেস ভেক্টর অলওয়েজ পারপেন্ডিকুলার। আর এই সারফেসে কি হচ্ছে না, প্যারালাল। প্যারালাল মিন্স দুটোর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 0। বলো এটা ক্লিয়ার হয়েছে কিনা? এখানেই বোঝার জিনিস আছে। এটা ক্লিয়ার হয়ে গেলে সবকিছু এখনই তুমি দু লাইনে করে দেবে সলিউশনটাকে। ক্লিয়ার হয়েছে? ঠিক আছে। তাহলে যদি আমরা দেখি যে পি পয়েন্টে সারফেস ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটা এইদিকে, এখানেও ইলেকট্রিক ফিল্ড ভেক্টর এই সাইডে, তুমি এই সাইডেও ড্র করতে পারো, ডাজন্ট হ্যাপেন, এনিথিং হ্যাপেন। এই পয়েন্টে এই সাইডে ইলেকট্রিক ফিল্ড ভেক্টর, এই পয়েন্টে এই সাইড ইলেকট্রিক ফিল্ড ভেক্টর, ঠিক আছে। বাট এরপর সারফেস ভেক্টরটাকে ড্র করি। তাহলে এই পয়েন্টে সারফেস ভেক্টর হচ্ছে স্যার এইদিকে, এই পয়েন্টে সারফেস ভেক্টর হচ্ছে স্যার উপরের দিকে, এই পয়েন্টে সারফেস ভেক্টর হচ্ছে স্যার নিচের দিকে। তাহলে এই দুটো জায়গায় কত অ্যাঙ্গেল ক্রিয়েট করছে স্যার? 90 ডিগ্রি। ওকে, তাহলে যদি আমরা লিখি অ্যাকর্ডিং টু গাউসিয়ান ল, ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন ই ডট ডিএস ইজ ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট। তাহলে ই ডট ডিএস কটা সারফেস আছে স্যার? ক্লোজ না, ক্লোজ সারফেসটাকে খুলে দাও, তিনটে সারফেসে। তাহলে সারফেস S1 ই ডট ds1 প্লাস S2 ই ডট ds2 প্লাস ইন্টিগ্রেশন S3 ই ডট ds3 ইজ ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট। ঠিক আছে, কিউ বাই এপসাইলন নট। এরপরে দেখো এটাকে দিচ্ছি S1 সারফেস, এটাকে লিখছি S2 সারফেস, আর এই কার্ভ সারফেসটাকে দিয়ে দিচ্ছি S3 সারফেস। তাহলে S1 সারফেসের ক্ষেত্রে স্যার কত অ্যাঙ্গেল ক্রিয়েট করছে? 90 ডিগ্রি। আর cos 90 এর ভ্যালু কত হয় স্যার? ই ডট ডিএস না, ই ডট ডিএস cos থিটা, ই ডিএস cos থিটা। cos 90 এর ভ্যালু হয়ে যায় কত হয়? cos 90 এর ভ্যালু, cos 90 এর ভ্যালু হয়ে যায় 0। দ্যাট মিন্স এই দুটো হয়ে যাবে 0, S1 আর S2, S1 and S2 সেটা হয়ে যাবে 0। ই ডট ডিএস, ই ডিএস cos থিটা, cos থিটা cos 90 ডিগ্রি, cos 90 এর ভ্যালু হয়ে যাবে 0, তাই না? আর এখানে S3টা অনলি থাকবে, তাহলে কি লিখতে পারি? S3 ই ডট অ্যাকচুয়ালি ই ds3 cos 0 ডিগ্রি ইজ ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট। তাহলে ই একটা কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন ds3 ইজ ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট। তাহলে ই হচ্ছে কনস্ট্যান্ট না, और ই ইন্টু ds3 মানে স্যার কি? ds3 মানে হচ্ছে এই যে পুরো কার্ভ সারফেস এরিয়া কত হয় স্যার? না, কার্ভ সারফেস এরিয়া হচ্ছে 2 পাই আর ইন্টু এল, 2 পাই আর ইন্টু এল, 2 পাই আর ইন্টু এল, যেখানে এটা হচ্ছে রেডিয়াস আর এই ডিস্টেন্সটাকে বলা হচ্ছে এল। তাহলে ফর্মুলা লিখো 2 পাই আর ইন্টু এল। এরপর কিউ এর জায়গায় স্যার কি লিখবো? যদি আমরা লিখি ক্যাপিটাল কিউ তাহলে গন্ডগোল হয়ে যাবে। কেন স্যার গন্ডগোল? তার কারণ হচ্ছে এই সারফেসে যেটা আমরা অলরেডি গাউসিয়ান সারফেস ড্র করেছি, তার মানে এই সারফেসে কত চার্জ আছে? উই ডোন্ট নো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ চার্জ। সেই জন্য আমরা এটাকে এরকম ভাবে লিখি লাইন চার্জ ডেন্সিটি। কি বলা হলো? লাইন চার্জ ডেন্সিটি। এটা বাংলা একটু কিছু বলা হয়, তোমরা এটা দেখে নেবে, ঠিক আছে? লাইন চার্জ ডেন্সিটি মানে হচ্ছে একটা যদি ছোট্ট একদম লাইন নেওয়া হয়, তাহলে এই ইউনিট লেন্থে যে চার্জ থাকবে সেটাকে বলা হচ্ছে লাইন চার্জ ডেন্সিটি।
আর এই যে পুরো লেন্থটাকে ধরা হলো এল, তাহলে এল ইন্টু ল্যামডা ইজ ইকুয়াল টু কিউ লিখা যায় কিনা বলো, যে টোটাল কিউ ইনসাইড দ্য গাউসিয়ান সারফেস ইজ ইকুয়াল টু ল্যামডা ইন্টু এল। ল্যামডা মানে হচ্ছে ইউনিট লেন্থে যে চার্জ থাকবে, আর পুরো লেন্থটাকে আমরা ধরে নিচ্ছি এল, তাহলে এল ইন্টু ল্যামডা ইজ ইকুয়াল টু ক্যাপিটাল কিউ। তাহলে ক্যাপিটাল কিউ এর জায়গায় লিখে নিই এল ইন্টু ল্যামডা বাই এপসাইলন নট। তাহলে কি কি ক্যান্সেল আউট হচ্ছে, ক্যান্সেল আউট হচ্ছে এল এল ক্যান্সেল আউট। তাহলে তোমার যেটা ফাইনাল রেজাল্ট দাঁড়াচ্ছে সেটা হচ্ছে ই ইজ ইকুয়াল টু ল্যামডা ডিভাইড বাই 2 পাই এপসাইলন নট ইন্টু আর। দিস ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট রিলেশন ফর ইউর এক্সাম। এবং যারা জয়েন্ট দেবে, ডাব্লিউবি জেই দেবে, যারা নিট দেবে, তাদের জন্য এই রিলেশনটা মোস্ট ইম্পর্ট্যান্ট। ল্যামডা ডিভাইড বাই 2 পাই আর এপসাইলন নট, ল্যামডা ডিভাইড বাই 2 পাই আর এপসাইলন নট, ঠিক। ফর ল্যামডা ইজ কল্ড লাইন চার্জ ডেন্সিটি, ল্যামডাটাকে মাথায় রাখবে, ল্যামডা ইজ কল্ড লাইন চার্জ ডেন্সিটি, রাইট? ওকে, বুঝা গেছে? চলো এরপর দুটো ছোট্ট করে একটা নিউমেরিক্যাল করে নিই, যেটা তোমাদের এক্সামের জন্য ইম্পর্ট্যান্ট। কি বলা আছে না, অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন একটি অসীম দৈর্ঘ্যের রৈখিক আধান 4 সেন্টিমিটার দূরত্বে 9 × 10⁴ নিউটন পার কুলম মানের তড়িৎ ক্ষেত্র তৈরি করে, এর রৈখিক আধান ঘনত্ব নির্ণয় করো। তাহলে কোশ্চেনটা পড়ে তোমাকে বুঝতে হবে যে কোন ফর্মুলাকে স্যার ইউজ করা যায়, কোন ফর্মুলাকে ইউজ করা যাবে না। ইউজ করো ই ইজ ইকাল টু কি ফর্মুলা হয়, একটু আগেই করলাম যে ল্যামডা ডিভাইড বাই 2 পাই এপসাইলন নট আর, lambda divided by 2 pi epsilon naught into r. So lambda ভ্যালু বার করতে হবে, so lambda is equal to e into 2 pi epsilon naught into r. একটা কাজ করি, হ্যাঁ, এই 2 pi epsilon naught টাকে আমি 4 pi epsilon naught লিখছি, তাহলে e divided by 2 into 4 pi epsilon naught into r. And we know that 1 by 4 pi epsilon naught এর ভ্যালু হচ্ছে 9 into 10⁹। তাহলে যদি আমরা 4 পাই এপসিলন নটের ভ্যালু বার করতে চাই, তাহলে 1/9 × 10⁹ হয়ে যাবে। তাহলে ই এর ভ্যালু আসছে 9 × 10⁴/2 ইন্টু 4 পাই এপসিলন নটের ভ্যালু স্যার কি লিখবো না 1/9 × 10⁹ ইন্টু আর, আর মানে হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে সেন্টিমিটারটাকে মিটারে করতে হলে 10⁻²। তাহলে এরপরে যদি ক্যালকুলেশন আমরা করে থাকি তাহলে কি আসবে, তাহলে যেটা আসবে সেটা হচ্ছে 9 9 ক্যান্সেল আউট, 2 2, তাহলে 2 × 10⁻2 × 10⁻, কত আসছে, এটা উপরে গেলে চলে আসবে 10⁻⁻9, তাহলে -9 আর -2 10⁴ × 10⁻11, তো 2 × 10⁻7। তাহলে এটাকে কি লিখতে পারি, 0.2 × 10⁻6 কুলম পার মিটার। তাহলে 2 × 10⁻6 মানে হচ্ছে তোমার মাইক্রো, তাহলে মাইক্রো মানে হচ্ছে 2 দিয়ে তো একটা অপশন আছেই, তার মানে অপশন বি ইজ ইয়োর কারেক্ট অ্যান্সার। বলো কোশ্চেনটা টাফ আছে, একদম পাতি কোশ্চেন। আর যদি এই কোশ্চেনটা তোমাদের এক্সামে দিয়ে দেওয়া হয় তখন তোমরা বলবে স্যার এত হার্ড কোশ্চেন, এত টাফ কোশ্চেন। তার কারণ ছেলের ফর্মুলাই মনে থাকে না, কি করবে, সেই জন্য ফর্মুলাগুলোকে ভালো করে মাথায় রাখবে। এখানে যে এত বড় ডেরিভেশনটা করলাম, ডেরিভেশনের প্রয়োজন নেই, তোমরা ফর্মুলাটাকে মাথায় রাখবে, ফর্মুলা ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট, রাইট? বাট একবার ডেরিভেশন করে নিলাম, যেহেতু তোমরা ফার্স্ট টাইম পড়ছো, তাহলে ফার্স্ট টাইম পড়ছো যখন একবার ডেরিভেশনটা করবে নিজেকে ফিল করার জন্য যে আমরা কি বার করতে চাইছি জিনিসটাকে, তাহলেই ইজিলি হবে, ক্যালকুলেশনটা মনে থাকবে আর ফর্মুলাটাও মনে রাখতে ইজি হবে। বাট ফর্মুলা যেন মাথায় থাকে, বারবার বলছি, ঠিক আছে? চলো নেক্সট নেক্সট হচ্ছে যে অত্যন্ত দীর্ঘ একটি চোঙের রৈখিক আধান ঘনত্ব দেওয়া আছে। রৈখিক আধান ঘনত্ব মানে হচ্ছে ল্যামডা, লিনিয়ার চার্জ ডেন্সিটি যেটাকে বলা হয়ে থাকে। চোঙটির ক্ষেত্রে 0.2 মিটার দূরত্বে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান নির্ণয় করো। তাহলে কি করে বার করবে, তাহলে and we know that electric field, formula of electric field is equal to কি হয়ে থাকে না lambda divided by 2 pi epsilon naught r, স্মল r হবে এখানে, ক্যাপিটাল r না, so I should have written small r, that means small r. so lambda আচ্ছা 2 দ্বারা মাল্টিপল করছি, 4 pi epsilon naught into r. So 2 into lambda, what is the value of lambda? 2 into 10⁻⁻8 by 4 pi epsilon naught. 4 pi epsilon এর ভ্যালু কত হয় না 1/4 pi epsilon এর ভ্যালু হয়ে থাকে 9 into 10⁻9, 9 into 10⁻9 into r. What is the value of r? 0.2, 0.2, তাহলে 0.2, তাহলে এটাকে 20 লিখছি,
ইন্টু 2/2 ইন্টু 9 ইন্টু 10⁻1। তাহলে এখানে 2 ক্যান্সেল আউট, 9×2 = 18, 0। তাহলে 1800 আসবে তো, তাই না? 1800 মিনস হচ্ছে অপশন বি। সো অপশন বি ইজ ইয়োর কারেক্ট অ্যান্সার। সো অপশন বি ইজ ইয়োর কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো বোঝা গেছে আই হোপ। একদম সিম্পল কোশ্চেন। একটু ভাবার চেষ্টা করো, জিনিসটাকে একবার ছেড়ে দুবার রিভিশন করো, তাহলেই ক্লিয়ার হবে। আর ফিজিক্স হচ্ছে এমন একটা জিনিস, যদি আজ পড়লে আর যদি 2 মাস পরে পড়তে স্টার্ট করো, তখন মনে হবে আমি তো কিছুই জানি না, আমি নতুন পড়ছি। সেই জন্য রিভিশন করতে স্টার্ট করো। আর ফিজিক্স জিনিসগুলো এমন হচ্ছে, তোমাকে ফিজিক্স প্রথমে কোশ্চেনটা পড়তে হবে, তারপরে কোশ্চেনটাকে বুঝতে হবে কি বলেছে, তারপরে সেখানটাকে নিউমেরিক্যাল সলভ করতে হবে। আর নিউমেরিক্যাল সলভ করার সময় তোমাকে নিউমেরিক্যালের স্ট্রেংথটা ভালো করে রাখতে হবে, তার মানে ইন্টিগ্রেশন জানতে হবে, ডেরিভেটিভ জানতে হবে। সেই জন্য ফিজিক্স পড়া মানে হচ্ছে অর্ধেক ম্যাথ পড়া। তাহলে তোমাকে ম্যাথে ভালো করে স্ট্রং হতে হবে, তাহলে তুমি ফিজিক্সটাকে পড়তে ইন্টারেস্ট লাগবে। বাট দিস ইজ মোস্ট ইন্টারেস্টিং সাবজেক্ট বলতে পারো। মোস্ট ইন্টারেস্টিং সাবজেক্ট, করতে করতে মানে এমন নেশার মতন হয়ে যাবে যে আমি মনে হবে আমি করেই যাই। অনেকেরও দেখবে ভালো লাগে ফিজিক্সটাকে। তো একটু ফিল করার চেষ্টা করো, তাহলেই জিনিসটাকে, সব জিনিসগুলোকে ভালোভাবে বুঝতে পারবে এবং করতেও তোমাদের মজা লাগবে, যেটাকে বলা হয়। ঠিক আছে, তো যাই হোক, আজকে এখানেই থাক। নেক্সট ভিডিওতে তখন আমরা এর পরের যে ছোটোখাটো 2-4টা টপিক বাকি আছে সেগুলো নিয়ে ডিসকাস করব। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দাও। ঠিক আছে, তো চলো এর পরের ভিডিওতে দেখা হচ্ছে। বাই বাই, টেক কেয়ার।